কদিন ভোর একটা ভিডিও, একটা ইনসিডেন্ট চারিদিকে ভাইরাল হচ্ছে। সবাই রেড়ে করে উঠেছে অভয়ার মা কেন একটা বিশেষ পলিটিক্যাল পার্টিতে গেলেন। কোশ্চেন করার কিছু নেই, তিনি যেতেই পারেন। তিনি স্বাধীন নাগরিক হিসেবে, একটি গণতন্ত্রের রাষ্ট্রের জনগণ হিসেবে যে কোনো পার্টিতে, যে কোনো জায়গায় যেতেই পারেন। কিন্তু এই যে ভাইরাল হওয়া, চারিদিকে মানুষ রেড়ে করে উঠলেন কেন? এটার কারণ আপনি একটু দেখলে বুঝতে পারবেন। সেই দিন, যেদিন আপামর বাঙালি গর্জে উঠেছিল একটা শাসকের চোখ রাঙানির বিরুদ্ধে, সেই দিন কোথায় ছিল এই পলিটিক্যাল পার্টি? সেই দিন যে মেয়ে, পুরুষ, মহিলা সবাই ওখানে দাঁড়িয়েছিল, তারা কোনো পলিটিক্যাল ঝান্ডা নিয়ে ওখানে দাঁড়ায়নি। তারা মানুষ হিসেবে একজন বোনের পাশে এসে দাঁড়িয়েছিল। আজকে সেটা পলিটিক্যাল হয়ে গেল কী করে? আর সেই পলিটিক্যাল ইনসিডেন্টটা কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে না, বাংলায় ভোটে জেতার পরে ফাইল খোলা হবে। কেন হে প্রভু? ফাইল খুলতে কে বারণ করেছে? সিবিআই কী করলো এতদিন ধরে? এনআইএ কী করলো এতদিন ধরে? রাজ্য সরকার চোর, জোচ্চোর, বাটপাড়ি, আমি সব বুঝলাম। আপনি কি করছিলেন? অভয়ার মা পলিটিক্যাল পার্টিতে গেলেই তারপরেই যদি ফাইল খোলা হয়, তাহলে প্রত্যেকটা ইনসিডেন্টে আমাদের পলিটিক্যাল পার্টিতেই যেতে হবে এখন থেকে? ভালো কথা। কাল রাত্রে যে ইনসিডেন্টটা দেখলাম, সেটা থেকে আরও শিউরে উঠলাম। একজন মহিলা, যে সম্ভবত অভয়ের থেকেও কম বয়স্ক, সে কালকের সিপিএমের প্রচার মিছিল নিয়ে যখন হঠাৎ করে একটা বিয়ে পৌঁছে গেছেন, সেই সময় অভয়ার মা সেই মঞ্চ থেকে যে হারে গুন্ডা বাহিনী তার পেছনে লেলিয়ে দিয়েছিলেন, সেটা থেকে শিউরে উঠলাম যে না, সত্যিই তো একজন মা তার মেয়ের জন্য প্রতিবাদ করতে করতে, বিচার চাইতে চাইতে, হঠাৎ করে আর একটা মেয়ের জন্য তার প্রতি এইভাবে হিংসা কীভাবে তৈরি হয়? সে অন্য পলিটিক্যাল পার্টি করে বলে। আপনিও তো পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন, তাহলে আপনার সঙ্গে আর সেই মানুষগুলোর সঙ্গে কী ডিফারেন্স হইল? আসলে আমরা একটা চরম পোলারাইজেশনের সময় থেকে যাচ্ছি। এই পোলারাইজেশনে আপনি যদি অন্য পলিটিক্যাল পার্টির মতবিরোধ করেন, তাহলে সে ভাবছে আপনি আর এই দেশের নাগরিক নয়, আপনি ইভেন মানুষ নয়। আপনার বেঁচে থাকাটা আর না থাকাটার কোনো মূল্য নাই। যাই হোক, এই আঙ্গিকেই আমার একজন সিনিয়র একটা ভিডিও শেয়ার করেছেন, একজন জনৈক ভদ্রলোক। ভিডিওটা অ্যাজ এ কবিতার সুরে তিনি প্রকাশ করেছেন। সঙ্গে জনৈক ভদ্রলোক যথেষ্ট শিক্ষিত, কিন্তু তিনি আবার মানে কাকিমা কেন তুমি করলে বেইমানির সঙ্গে তামান্নার মায়ের কম্প্যারিজন টেনে নিয়েছে। ভাবুন, মানে আমাদের ব্রেনটা কিভাবে করাপ্টেড হয়ে গেছে। পোলারাইজেশন আপনাকে যে কোনোভাবেই নিয়ে আসতে হবে। তামান্নার মাকে কিন্তু কেউ বলেনি ফাইল খোলা হবে ভোটের পরে। তামান্নার মায়ের জন্য, তামান্নার জন্য যে প্রতিবাদ, যে আন্দোলন বাঙালি করেছিল, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে, আমরা তার জন্য অনেক গর্বিত তাদের কাছে। সেম ওয়ে অভয়ের জন্য যারা যারা আন্দোলন করেছিল, আমরা বাঙালি হিসেবে আমরা যদি তার পাশে দাঁড়াতে পারি, শাসকের চোখ রাঙানির বিরুদ্ধে দাঁড়াতে পারি, আমরাও খুব গর্বিত। কিন্তু সেই কবিতাটা যখন কম্পেয়ার করা হলো, বাঙালি তো, আমিও 2 লাইনের একটা কবিতা লিখলাম সেই এলিট ক্লাব, শিক্ষিত ভদ্রলোকদের জন্য। কেন করলে কাকিমা তুমি বেইমানি? তামান্নার মা তো কারো কাছে ফাইল খোলার প্রতিশ্রুতি পায়নি, বা তামান্নার মা কারোর থেকে তো ফাইল খোলার প্রতিশ্রুতি চায়নি। কেন করলে কাকিমা তুমি বেইমানি? লেলিয়ারি দিলে তুমি গুন্ডা বাহিনী, আক্রান্ত রাত দখলের রানী। সে তো সহ্য করেছে শাসকের হয়রানি। সে দাঁড়িয়েছিল সামনে শাসকের চোখ নাগানি। আপনার মেয়ে তার ভরসা ছিল, আপনি কেন করলে তার বেইমানি? কাকিমা, আপনি কেন করলেন বেইমানি? নেতাজির রাজ্যে থেকে রাজ্যের মানুষ তো আমরা দেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু কংগ্রেস বা গান্ধীজির বিরুদ্ধে বিরোধিতা করার জন্য নিজে বাহিনী গঠন করেছিলেন। একাই ইংরেজদের মতো প্রবাল দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করার জন্য উঠে এসেছিলেন। তিনি কিন্তু কারোর পায়ে ধরেনি, কারোর পা ধরেনি, কারোর হাত ধরেনি। সব বাঙালি হিসেবে আজকের আমাদের লজ্জা লাগে, কোথায় নেমে গেছি আমরা বাঙালি। তো আরেকবার কবিতাটা দিয়ে শেষ করব। তো কাকিমা কেন তুমি করলে বেইমানি? তামান্নার মা তো কারো থেকে ফাইল খোলার প্রতিশ্রুতি নেয়নি। তামান্নার মা কারো থেকে তো ফাইল খোলার প্রতিশ্রুতি নেয়নি। কেন করলে কাকিমা বেইমানি? লেলিয়ে দিলে তুমি গুন্ডা বাহিনী, আক্রান্ত রাত দখলের রানী। সে তো সহ্য করেছে শাসকের হয়রানি। সে দাঁড়িয়েছিল সামনে শাসকের চোখ নাগানি। আপনার মেয়ে তার ভরসা ছিল, আপনি কেন করলে তার বেইমানি? কাকিমা, আপনি কেন করলেন বেইমানি?